ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, আমরা কনসেপ্ট গুলো খুব ভালো করে বোঝবার চেষ্টা করব, যাতে আমরা কাজটা ঠিক মতন করতে পারি। আর সেটাতে কিন্তু we will not bother about the details when we are writing the problems for our exam। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখছি। প্রথম অঙ্কটা যেমন দেখো, এটা আমি অলরেডি আলোচনা করেছি যে আমি যদি বক্স এক্স ফাংশনটা নিই, অলরাইট, সো এই বক্স এক্স ফাংশনটা তোমার আমি গত দিনই আলোচনা করেছিলাম। আর কি কেউ বাকি আছে? ওকে, গতদিনই আলোচনা করেছিলাম যে এটার আমি একটা করে দেখিয়েছিলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 2 বক্স এক্স, এটা এক্সিস্ট করবে না, রাইট? এটা দেখিয়েছিলাম। কেন করবে না সেটার উপায়টা দেখিয়েছিলাম যে ওটার যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সেটা আলাদা হয়ে যাচ্ছে সেই কারণে। তো আমি এর পরে যে দুটো অঙ্ক করতে যাচ্ছি সেটাতে আসলে এই যেভাবে আলোচনা করব সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যাবে। সুতরাং এই অঙ্কে আমরা ফোকাস করে যে কনসেপ্টটা বলতে যাচ্ছি সেটা বুঝে নিই, তাতে আমাদের কাজ করতে আহ পরের অঙ্কগুলোতেও সুবিধা হবে। ঠিক আছে? তো আমি প্রথম আহ, আহ, প্রশ্নটা আমার হচ্ছে, শো দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু জিরো বক্স এক্স ডাজ নট এক্সিস্ট। তো এটাকে তোমাকে যদি এই অঙ্কটা দেওয়া হয়, তাহলে তুমি এটাকে কি করে হ্যান্ডেল করবে, যে তুমি এটার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করবে। তো আমি জাস্ট ওই ফোকাস করেছি প্রথমত জিরোর নেবারহুডে। এটা আমি গতকাল যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, সো ওটা আমরা বারে বারে এই কথাটা ভাববো, যাতে আমাদের অসুবিধা না হয় কনসেপ্টটা মাথার মধ্যে ক্লিয়ার করতে। যে আমি যখন এক্সটা জিরোর দিকে নিয়ে যাচ্ছি, তখন আমার ঘটনাটা ঘটছে যে আমি এইভাবে যেতে চাইছি, তাই তো? তাহলে এইভাবে যখন যেতে চাইছি, তাহলে যেটা গতকালও বলছিলাম যে এত দূরে, মানে কিছুটা দূরে কি হচ্ছে সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? সেজন্য আমরা যেটা করি যে জিরোর নেবারহুডে গিয়ে আমরা সেখানে মানে জিরোর কাছাকাছি কি হচ্ছে সেটা জানতে চাইছি। কারণ বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে যখন এক্সটা জিরোর কাছে যাচ্ছে, অ্যাজ এক্স নিয়ার্স এ, নিয়ার্স দ্য পয়েন্ট জিরো, এই এক্সাম্পলে what is happening to বক্স এক্স ফাংশন। ঠিক আছে? এই ক্ষেত্রে আমার বক্স এক্স ফাংশনটা রয়েছে। তাহলে এই প্রশ্নটা যখন আমরা করছি, তখন সেটার জন্য আমাকে নিয়ার জিরো এই জায়গাটাই দেখতে হচ্ছে। সেই জন্যই আমরা খুব দূরে কি ঘটনা ঘটছে সেটা নিয়ে চিন্তা করছি না। এটা হচ্ছে বেসিক আইডিয়া। ঠিক আছে? ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, কিন্তু আমরা যখন লিমিট এক্সটেন্ডিং টু জিরো এই কম্পিউটেশনটা করতে যাচ্ছি, তখন আমরা যে জায়গায় দেখছি সেটা হচ্ছে জাস্ট ওপেন ইন্টারভেল -1 to 1। এটা আশা করি সবার এতদিনে আহ ইয়ে হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছো, যে এটার মানে হচ্ছে যাবতীয় এক্স বিলঙ্গিং টু আর such that -1 is less than x is less than 1, রাইট? এটা হচ্ছে আমার সেট। তাহলে এই সেটের মধ্যেই আমি এক্স গুলো দেখছি, এটা হলো প্রথম ইস্যু। তারপরে আমি ফাংশনের দিকে তাকাচ্ছি যে ফাংশন কিভাবে বিহেভ করছে। তো ফাংশনটা তুমি দেখো, বক্স এক্স ফাংশনটা এই -1 থেকে 1 এই জায়গায় তুমি যদি দেখো, তাহলে সেখানে তোমার ভ্যালিউটা নিচ্ছে -1,
যখন এক্সটা লেস দ্যান 0 আর 1 যখন এক্সটা greater than equal to 0, right? So box x is equal to -1 when -1 less than or equal to x less than 0, right? And it is going to be 0 when 0 less than x less than 1. Correct? So এই জন্যই আমরা ওই পয়েন্টটা নোটিস করলাম। তাহলে আমি বলতে চাইছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্স যদি এট অল এক্সিস্ট করে, তাহলে ওটা 0 আর 1 সরি 0 আর -1 ছাড়া কিছু হতে পারে না। কেন বলছি এই কথাটা? যে তুমি যদি ভ্যালিউজ দেখো, তোমার ইস্যুটা কি, যে যখন এক্সটা 0-র কাছাকাছি যাচ্ছে, যে প্রশ্নটা এখানে লেখার চেষ্টা করলাম, ঠিক আছে, হোয়াট ইজ হ্যাপনিং টু বক্স এক্স? তো বক্স এক্স মানগুলো যেটা নিচ্ছে সেটা হচ্ছে জাস্ট 0 অথবা -1, 0-র একটা নেবারহুডে। তাহলে সেই নেবারহুডে আমি যদি ইয়ে দেখতে চাই যে বক্স এক্স কিভাবে বিহেভ করছে, সেটা আমার মানে তার মানে লিমিটটা আমি যদি কম্পিউটেশন করতে চাই অ্যাজ এক্স টেন্ডস টু 0, সেটা হঠাৎ করে তার মানটা 2 বা 3 বা এরকম হতে পারে না, তাই না? তার কারণ তার মানটা শুধু এই জায়গাতেই সীমাবদ্ধ থাকে। These are the values which are being taken by box x from -1 to 0, right? Actually just দুটো পয়েন্ট নিচ্ছে, -1 ভ্যালুটা নিচ্ছে আর 0 ভ্যালুটা নিচ্ছে। সুতরাং এই দুটো ছাড়া আর অন্য কোনো নাম্বার লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্স এর মান হতে পারবে না। এই জায়গাটাকে কি আমি কিছুটা এক্সপ্লেন করতে পেরেছি? কনফিউজড হয়ে গেছো? ম্যাম আরেকবার একটু বললে ভালো। আরেকবার বললে ভালো হয় হ্যাঁ, ম্যাম। আচ্ছা, এটা কি বুঝেছো যে এফ এক্স টেন্ডিং টু 0 এই প্রবলেমটা রিজলভ করতে গেলে আমি যদি শুধু ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এই জায়গায় যাই, তাহলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এটা কি? হ্যাঁ, এটা বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমার ডোমেনের অবস্থা। হ্যাঁ, তো আমার ফাংশনটা হচ্ছে আর থেকে তুমি শুরু করছো আর সেখান থেকে তুমি আর এ ম্যাপটা নিয়ে গেছো। হ্যাঁ, তার মধ্যে আমি লিমিট এক্সটেন্ডিং টু 0 এটা কম্পিউটেশন করতে গেলে আমার প্রথম সিদ্ধান্ত আমি নিলাম যে আমি -1 থেকে 1 এই জায়গায় এই ওপেন ইন্টারভালের দিকে তাকালেই আমার হবে ইন দ্য ডোমেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোমেনের অবস্থা, যে সেখানে আমরা এই ডিসিশনটা নিয়েছি। এবারে আমরা যখন রেঞ্জের দিকে তাকাচ্ছি, তখন আমার মানে আমি তো জানি না যে এটা তোমার লিমিটটা এক্সিস্ট করলে এটার ভ্যালু কত হবে বা কি হবে সেটা আমি জানি না। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, so am I, this is not coming out right? So okay, let me try to write it down again. So আমি চাইছি এটা, হ্যাঁ, লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্স, তার মধ্যে এটা যেই এটা লিখছি সেটা আমি যে -1 থেকে 1 দেখব, সেটা আমার ডিসিশন মেকিং হয়ে গেছে। ভেরি গুড। এবার এটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, যদি এটা অল এক্সিস্ট করতে হয়, কোন একটা রিয়েল নাম্বার এল হওয়া উচিত। তাহলে সেই রিয়েল নাম্বার এলটা কি হতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে ডোমেনে আমি কত দূর অবধি তাকালে আমার চলবে। হ্যাঁ, আমি খুব নিজেকে যতটা সহজ জায়গায় নিয়ে যেতে পারবো সেটা আমার পক্ষে ভালো, সেটা আমার ডিসিশন হয়ে গেছে। যে যেহেতু আই এম সরি ফর দিস নয়েজ, হ্যাঁ, আমার নেবারহুডে একটা নয়েজ হচ্ছে, তো আমার -1 থেকে 1 ওপেন ইন্টারভ্যালে তাকালেই চলবে, এটা আমি ডিসিশন নিয়ে নিয়েছি। এবার আমি এটা তো ওপেন এন্ডেড প্রবলেম ধরো, হ্যাঁ, মানে আমি জানি না আমি কোন পয়েন্টস গুলোর দিকে তাকাবো করে ডিসাইড করব যে লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্সটা এল হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি
খেয়াল করো, তুমি যদি দুটো লাইন হিসেবে এঁকে দেখো, let me try to draw a line. Okay, so I have a line here which is one copy of real line, this is another copy of real line. করে আমরা ডিসাইড করেছি যে এখানে আমি ওটা হরাইজন্টাল ভেবে নাও, হ্যাঁ, এখানে আমি -1 থেকে 1 এ আছি, ভেরি গুড। করে এখানে আমি ফাংশনটা দেখছি, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা এই জায়গায় যখন আমি থাকবো তখন কি কি মান নিচ্ছে সেটা জানতে পারলে তবেই ওটাই তো লিমিট হতে পারবে, কারণ আমি এক্সটাকে 0-র দিকে নিয়ে যাচ্ছি। তখন এই -1 থেকে 1 এর মধ্যে যখন এক্সটা থাকছে, 0-র দিকে এগোচ্ছে, তখন এফএক্সটা কোথায় যাচ্ছে সেটা আমি ফাংশনের দিকে তাকিয়ে বলতে পারছি যে মাত্র দুটো ভ্যালু নিচ্ছে, একটা হচ্ছে তোমার -1 আর একটা ভ্যালু নিচ্ছে 0, রাইট? এটাই আমি এখানে এই জায়গায় লিখেছি, ঠিক আছে। বক্স এক্স এর যে তোমার ডেফিনেশন, সে অনুযায়ী আমি জানতে পারছি যে যদি আমি ওই যে নোংরা করে দিলাম ওই জায়গাটা শেডেড করার জন্য, যে ওই -1 থেকে 1 যে ওপেন ইন্টারভেল তার মধ্যে যদি এক্স থাকে তাহলে এফএক্স কি মান নেবে। আমি দেখতে পাচ্ছি যে এফএক্স মাত্র দুটো মান নিচ্ছে, -1 আর 0, রাইট? তাহলে আমার যখন আমি 0-র দিকে এগোচ্ছি এফএক্স কোথাও একটা এগোচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সে এগোনোটা কোথায় যাবে? আইদার -1 যাবে অথবা 0-তে যাবে, ওই দুটোই তো ভ্যালিউজ নিচ্ছে ওই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে লিমিট যদি এটা অল এক্সিস্ট করতে হয় তাহলে -1 অথবা 0 ছাড়া তো কিছু হতে পারে না। পারলাম? কিছুটা বোঝাতে পারলাম, তাই না? কারণ ওই নেবারহুড এর মধ্যে প্রথমে আমি ঠিক করছি যে আমি যদি জাস্ট আমার ফোকাসিংটা করি ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে, তাহলে সেটা ইজ সাফিসিয়েন্ট ফর ডিটারমিনিং যে লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্স কি হবে, রাইট? আমার অনেক দূরে যাওয়ার কোনো দরকার নেই, আমার একটা ইন্টারভাল যেটা 0-কে কন্টেন করছে সেটা নিয়ে আমি ফাংশনটা ওখানে কেমন ভাবে বিহেভ করছে সেটা দেখলেই চলবে। এটা প্রথম ডিটারমিনেশন। সেকেন্ড কোশ্চেন তারপরে হয়ে যায় যে ইন্টারভেলটা আমি নিয়েছি উইদাউট লস অফ জেনারেলিটি, আমার কোনো রকম কোনো গন্ডগোল আমি তাতে করিনি, সেই ইন্টারভেলের মধ্যে ফাংশন কেমন ভাবে বিহেভ করছে। তো ফাংশন দেখতে পাচ্ছি যে মাত্র দুটো ভ্যালু নিচ্ছে, -1 আর 0। তাহলে যখন আমি এক্সটাকে 0-র দিকে নিয়ে যাব তখন এফএক্স কোথায় যাবে? এই দিক থেকে যাই বা এই দিক থেকে যাই, তাহলে এফএক্সটা শুধু -1 আর 0 এই দুটো ভ্যালু ছাড়া কোনো ভ্যালু নিচ্ছে না এই এক্সাম্পলে। সেই জন্যই লিমিট যদি এটা অল এক্সিস্ট করতে হয় তাহলে ওটা ওই দুটো ভ্যালু ছাড়া হবে, আর তো কিছু হতে পারে না। হঠাৎ করে 2 তো হয়ে যাবে না, বা খুব দূরে ধরো এখানে -3, রাইট, সামওয়্যার। তাহলে যখন তুমি এক্সটা 0-র দিকে নিয়ে যাচ্ছ এফএক্সটা কি -3 দিকে যেতে পারে? কোনো সম্ভাবনাই নেই, তাই না? কারণ এক্সটা তোমার 0-র খুব কাছে চলে যাচ্ছে। এক্সটা 0-র খুব কাছে চলে গেলে এফএক্স এর মানটা আইদার -1 হচ্ছে যদি এক্সটা <0 হয়, অথবা এক্সটা যদি 0 থেকে বেশি হয় তাহলে মানটা 0 হচ্ছে। সুতরাং কোনোভাবেই এফএক্সটা গিয়ে -3-তে ল্যান্ড করে যাবে এটা সম্ভাবনাই নেই, ঠিক আছে। মাত্র দুটো ভ্যালু নিতে পারছে ওই ইন্টারভ্যালের মধ্যে। সুতরাং লিমিট যদি এক্সিস্ট করতে হয় তাহলে এই যে লাস্ট লাইনটা, সেই কারণে আমরা বলছি এটা যদি এটা অল এক্সিস্ট করতে হয় তাহলে এটা আইদার 0 অর 1 হবে, -1 হতে পারবে, অন্য কিছু হতে পারবে না। আমি কি এই জায়গাটা বোঝাতে পারলাম কিছুটা? ভেরি গুড। তাহলে তাহলে সেই জন্যই আমরা যখন লাস্ট ক্লাসে এই অঙ্কটা হ্যান্ডেল করছিলাম, ট্যাকল করছিলাম, তখন আমরা কি করেছিলাম যে আমরা জাস্ট দেখছিলাম যে লিমিট, why is it not writing, limit extending to 0 minus
বক্স এক্স কত হয়েছিল সেটা লিখেছিলাম, মানে এটা এই যে আইডিয়াটা বললাম সেটা ট্রান্সলেটেড হয় এইভাবে, হ্যাঁ, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস বক্স এক্স কত হচ্ছে, আর লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস বক্স এক্স কত হচ্ছে, এটা আমরা ডিটারমিন করছি। তাহলে এই ডিটারমিনেশনে আমরা পাচ্ছি যে যখন এক্সটেন্ডিং টু 0 মাইনাস বক্স এক্স, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে, লিমিটের ভ্যালু হয়ে যাচ্ছে -1, মানে লেফট হ্যান্ড লিমিট ইজ -1 অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইজ 0, আর তারা নট ইকুয়াল টু ইচ আদার। -1 ইজ নট ইকুয়াল টু 0, সো দেয়ারফোর তোমার উত্তরটা হয়ে গেছে যে লিমিট extending to 0 box x does not exist. আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ ম্যাম। যেভাবে যেভাবে স্ক্রিনে লিখেছি, মানে অলরেডি টাইপড অংশ, সেই জিনিসগুলো is not what is expected from you when you are writing in your exam, ঠিক আছে? যেটা এক্ষুনি পেন দিয়ে লিখলাম সেইটুকু করলেই হবে। কিন্তু আইডিয়াটা বোঝাটা এই কারণে জরুরি যে আমি যদি লিমিট এক্সটেন্ডিং টু 0 বক্স এক্স না দিয়ে আমি যেমন ক্লাসে করলাম লিমিট এক্সটেন্ডিং টু 2 বক্স এক্স, একইভাবে ওই 0 টু 57 যা খুশি তাই আমি যদি দিয়ে, তাহলে আমি একই আইডিয়া ইউজ করব যে 57 নে যদি আমি কম্পিউট করতে হয় তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 57 মাইনাস বক্স এক্স কত, আর লিমিট এক্সটেন্ডিং টু 57 প্লাস বক্স এক্স কত, সেটা আমি দেখতে পারবো যে এটা ডিফারেন্ট হচ্ছে। কারণ 57 থেকে কম যদি আমি ভ্যালিউজ নিই তাহলে তার যে বক্স হবে সেটা 56 হবে, আর 57 এর থেকে বেশি ভ্যালিউজ যদি নিই তাহলে তার বক্স 57 হবে, তাহলে তারা সমান হবে না, সেই জন্য লিমিট এক্সিস্ট করবে না। এই অঙ্কটা এই কারণে আমরা আজকে আলোচনা করলাম না, there is nothing more than that in this particular problem. সুতরাং এর পরের যে স্ক্রিনে যে ক্যালকুলেশন আছে আমি করেছি ফর মাই স্যাটিসফ্যাকশন, বাট এটা আমরা ইগনোর করে এগিয়ে যাই, ঠিক আছে? এই রকম করে এক্সপেক্টেড নয় যে তোমরা অঙ্কটা করবে। প্রবলেমটা হচ্ছে এইখানে, ঠিক আছে? যে তোমায় যদি প্রশ্নটা দেয় যে শো দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1/x does not exist, ঠিক আছে? জেনারেলি বইগুলোতে দেখবে sin 1/x টাকে আগে ডিসকাস করে cos 1/x টাকে বলে যে সিমিলারলি হবে। আমরা একটু উল্টো দিক থেকে ভাবছি, ঠিক আছে? আবার একই কথা বলছি যে এই রেজাল্টটা যেটা এখানে শো দ্যাট করে লেখা আছে, এই রেজাল্টটা তুমি মনে রাখবে, ঠিক আছে? এটার প্রমাণ করতে কেউ তোমাদের এক্সামে দেবে না, কিন্তু একবার তো আলোচনা অন্তত করে নেওয়া উচিত, না হলে আমরা মনে রাখবো কি করে? সেই জন্যই আমরা এটা এখানে আলোচনাটা করছি। ইস্যুটা কি হয়ে যাচ্ছে যে কস ফাংশনটা জাস্ট এর পরের চ্যাপ্টারেই আমরা করব, এটা কন্টিনিউয়াস ফাংশন, সেই জন্য 0 পয়েন্ট বাদে দেখো cos 1/x সেটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, একমাত্র 0 পয়েন্টে ডিফাইন্ড নয়, সেটাই আমরা এখানে লিখে রেখেছি, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে fx is equal to cos 1/x for all x নন জিরো, তাই না? সেটা এবারে cos is a continuous function whatever that means, সেই জন্য আমি যদি 0 ছাড়া একটা a পয়েন্ট যদি নিই which is not equal to 0, তাহলে আমি যদি সেখানে লিমিট এক্সটেন্ডিং টু a cos 1/x কম্পিউট করি, তাহলে সেটা জাস্ট ইকুয়াল টু cos 1/a হয়ে যায়, ঠিক আছে? জাস্ট এই মানটাই হবে। তো সেই জন্যই আমার বাকি যে নাম্বারগুলো, মানে ডোমেইনের মধ্যে যদি নাম্বারগুলো নিয়ে নিই, এই নন জিরো যদি নিয়ে নিই, তাহলে সেখানে নিয়ে আমার কোনো চিন্তাই নেই, ঠিক আছে? এই ফাংশনটাকে নিয়ে কস নিয়েও তাই, সাইন নিয়েও তাই। অনলি ইস্যু ইজ যে পয়েন্টটা ডোমেইনের মধ্যে নেই, মানে 0 পয়েন্টটা, সেখানে কস ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে কিনা। তো গ্রাফের দিকে তুমি যদি তাকাও, যেটা স্ক্রিনের উপরে আঁকা আছে, এটা ডিসক্রিটাইজেশন হয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ তোমার যদি ভালো প্রোগ্রাম আরো থাকে তাহলে তুমি আরো ভালো করে আঁকতে পারবে। কিন্তু ইস্যুটা কি হচ্ছে যে
cos x এর যে গ্রাফটা আছে মনে আছে, ওটা একটা সুন্দর সাইনোসয়েডাল কার্ভ ছিল, যেটা -1 থেকে 1 এই ভ্যালুস গুলো নিচ্ছিল। সেই কার্ভটা মানে কসটা সেই মানগুলোই নিতে থাক, মানে cos1/x সেই -1 থেকে 1 মানগুলোই নেবে, কিন্তু যত তুমি জিরোর কাছাকাছি যাচ্ছ ওই প্রচন্ড তাড়াতাড়ি অসিলেশনটা বেড়ে যাবে, মানে টাইম অফ গোয়িং ফ্রম -1 to 1 and coming back to -1, সেই টাইম উইল কিপ অন ইনক্রিজিং। খুব ফাস্ট -1 থেকে 1 মধ্যে আইসোলেট করতে থাকে cos1/x, যখন তুমি এক্সটা জিরোর দিকে নিয়ে যাচ্ছ। তো সেই অসিলেশন যে হচ্ছে সেটাকে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করেছি। সো ওটাতে স্যাম্পল পয়েন্টস তো বেশি নিতে পারিনি, সো দেয়ারফর ওখানে প্রায় স্ট্রেট লাইনের মতন দেখতে লাগছে, বাট হোয়াট ইজ হ্যাপনিং ইজ যে ইট ইজ অ্যাকচুয়ালি আ সাইনোসয়েডাল কার্ভ অনলি। কিন্তু দেখবে কি করে এত তাড়াতাড়ি ওপর নিচ হয়ে চলেছে, আর ডিফারেন্স যেটা সেটা কমে যাচ্ছে ক্রমশ বিটুইন টু নাম্বারস, মানে যত তুমি জিরোর কাছাকাছি যাচ্ছ তত কুইকলি ওপর নিচ হয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি যদি একটা ফাংশনের হয়, তাহলে ওটা কোনো একটা নির্দিষ্ট নাম্বারের দিকে কি করে এগোবে, ঠিক আছে? মানে গ্রাফটার দিকে তাকিয়েই সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায়। ওটা অ্যানালিটিক্যালি প্রুফ দেখবে আমি একটা করেছি, কিন্তু সেই অ্যানালিটিক প্রুফটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, মানে মাথার মধ্যে ক্লিয়ার রাখার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে দিস পার্টিকুলার গ্রাফ, উইচ আই এম নট ক্লেমিং যে এটা পারফেক্ট গ্রাফ, কারণ আমি যে প্রোগ্রামটা ইউজ করছি পিজিএফ প্লটস ইজ নট আ ভেরি কি বলে ওটাকে স্ট্রং প্রোগ্রাম। হ্যাঁ, ওটা লেটেক বলে একটা জিনিস আছে তার পার্ট হিসেবে। তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস, তোমরা তো একটু কম্পিউটার প্রোগ্রামিং করবে, তো দেখবে যে সেখানে আরো বেটার ওয়েতে তোমরা এই গ্রাফস গুলো আঁকতে শিখে যাবে। তো সেখানে ইউ উইল বি এবল টু ড্র ইট মোর অ্যাকিউরেটলি। কিন্তু আমি আমার যেটা বলবার দরকার সেটার জন্য দিস উইল ওয়ার্ক আর কি। হ্যাঁ, বলছি কি যে as you are going towards zero, your cos1/x is oscillating faster and faster between -1 and 1. So আমি এক্সপেক্টই করতে পারি না যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos1/x একটা নির্দিষ্ট রিয়েল নাম্বারের দিকে এগিয়ে যাবে, রাইট? মানে লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos1/x একটা কিছু নাম্বার হবে, রাইট? সো ইট ইজ নট হ্যাপনিং। cos1/x টা অনেক কটা ভ্যালু নিয়ে নিচ্ছে -1 থেকে 1 between when you are reaching towards zero, so it will not exist, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়া। এবারে এটাকে ট্রান্সলেট করে যদি তুমি এই আইডিয়াটাকে কিন্তু ক্লিয়ার রাখবে মাথার মধ্যে। এবার এটাকে আমি যদি ট্রান্সলেট করতে যাই, আমি দেখতে পাচ্ছি যে তোমরা 12 জন অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো, ভেরি গুড, এন্ড 2 জন তো আমি, তো আমি কিসের অ্যাটেন্ডেন্স দেবো? তো দ্যাটস ফাইন। তো আমরা যেটা এবারে অ্যানালিটিক্যালি এটাকে যদি করতে যাই, তাহলে আমি প্রথম অবজারভেশন করছি যে আমি জিরোর একটা নেইবারহুডের দিকে তাকালেই চলবে, যেটা আলোচনা করেছি। সুতরাং আমরা জিরোর একটা নেইবারহুড নিচ্ছি। ওই নেইবারহুডের মধ্যে কিন্তু জিরো নিজে বসে নেই, এই ধরনের নেইবারহুডকে বলে ডিলিটেড নেইবারহুড, ঠিক আছে? তো প্রচুর নতুন নতুন কথা আহ শিখলেও ক্ষতি নেই কিছু। হ্যাঁ, তো এটাকে বলে ডিলিটেড নেইবারহুড, মানে ওই প্রতিবেশীদেরকে দিকে তাকাচ্ছি কিন্তু আমি নিজেকে বাদ দিয়ে দিচ্ছি আর কি, কারণ ফাংশনটা আমার উপরে ডিফাইন্ড নয়, ঠিক আছে? সো দেয়ারফর আমি জিরো পয়েন্টটা বাদ, কারণ ওখানে ফাংশনটা ডিফাইন্ড নয়, আর আমি একটা নেবারহুডের দিকে তাকাচ্ছি। তো আমি যথেষ্ট বড় নেবারহুড নিয়েছি, এত বড় না নিলেও চলতো, আই কুড হ্যাভ টেকেন আ স্মলার ওয়ান অলসো, কিন্তু আমরা এটা চলবে -1 থেকে 0, 0 থেকে 1 এটা নিলাম। এটাতে চলবে তো এটা? তুমি একটু প্লিজ আমাকে হেল্প করো তো। cos পাই ইজ cos 0 থেকে cos এর এটা কি গ্রাফটা একটু আঁকি, ঠিক আছে? তাহলে আমি যদি সব কটা ভ্যালু চাই, তাহলে আমার -পাই থেকে 0, আরে সরি, বলছি cos, ড্র করছি সাইন। অলরাইট, সো আই হ্যাভ cos 0 তে 1 ভ্যালু নিচ্ছে, পাই বাই 2 তে ওটা
জিরো ভ্যালু নিয়ে নেমে যাচ্ছে এদিকে, আর এদিকেও সেরকমই একটা পরিস্থিতি ঘটছে, রাইট? সো এটা হচ্ছে মাইনাস পাইতে -1 ভ্যালু নেবে। তাহলে আমি খুব ভালো চুজ করিনি, তাই না? আমি না ভেবে একটু লিখে ফেলেছি, কারণ আমি সবকটা ভ্যালু চাইছি, ঠিক আছে? ও আই এম সরি, কস কস নিয়ে তো আমাকে ভাবতে হচ্ছে না, আমাকে ভাবতে হচ্ছে cos 1/x নিয়ে। তাহলে cos 1/x is taking all the values, কিন্তু to be on the safe side what you can do is যে ওই ইন্টারভাল যেটা নিচ্ছ সেটা পুরোটা নিয়ে নাও, ঠিক আছে? মাইনাস পাই থেকে একটু বেশি নিয়ে নাও। মাইনাস পাই মানে কত হবে? -3.14 হচ্ছে। তাহলে তুমি ধরো এটা না নিয়ে যেটা আমি লিখেছি -3.5 থেকে 0 নিয়ে নাও, আর 0 থেকে 3.5 নিয়ে নাও, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, রাইট? এরকম একটা জিনিস নিয়ে নাও যাতে ওই মাইনাস পাই থেকে পাই এই পুরো অংশটা, এটা হচ্ছে তোমার যেখানে এটা মানে সিমেট্রি রাখতে চাইছি সেজন্য মাইনাস পাই থেকে পাই বলছি। পাই এ ভ্যালু আর মাইনাস পাইতে ভ্যালুটা -1 হচ্ছে, জিরোতে ভ্যালুটা 1 হচ্ছে, রাইট? এটা কসের সম্বন্ধে আমার জ্ঞান আছে। তো যাই হোক, তো এটা আমি যেটা লিখলাম সেটা ঠিক ছিল, কিন্তু সেটা জাস্টিফিকেশন দিতে একটু ঝামেলা লাগছে। সেজন্য আমরা কি করছি যে মাইনাস পাই থেকে একটু বেশি ছোট, সেখান থেকে শুরু করে পাই এর থেকে একটু বেশি এতটা অবধি আমার ইন্টারভ্যালটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সেজন্য আমি -3.5 থেকে 3.5 এই ইন্টারভ্যালটা নিচ্ছি, আর সেখান থেকে আমি জিরোটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? করে ওই ইন্টারভ্যালের দিকে আমি তাকাচ্ছি। এবারে আমি দেখতে পাচ্ছি যে তাহলে এটা হলো আমার ডোমেইনের ডিসিশন, যে আমি ওইটুকুন দেখলে আমার চলবে। নেক্সট কোয়েশ্চেন ইজ যে রেঞ্জের মধ্যে ঘটনাটা কি ঘটছে। ধরো আমি এই ডোমেইনে দেখছি, so what is happening to fx? So fx is what? fx is just cos 1/x. so f এর যে মানটা সেটা যে অনেকবার আন্ডারলাইনও করা হয়ে গেল, এবারে একটা টিক মার্কও দিয়ে দিই, ওই মানটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই হবে, রাইট? কারণ cos ফাংশন আমরা জানি তার প্রপার্টিজ যে cos x takes values between -1 and 1. So therefore cos 1/x also will take value between -1 and 1, right? ওটার মধ্যে তো কোনো ডিফারেন্স হবে না। only thing is x is non-zero here, হ্যাঁ? এইটুকুন আমরা খেয়াল রাখছি। সুতরাং আগের অঙ্কে যেমন বলছিলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1/x যদি এট অল এক্সিস্ট করে, তাহলে সেটা -1 থেকে 1 এর মধ্যে কোনো একটা রিয়েল নাম্বার হতে বাধ্য। এই যে লাস্ট লাইনটা লিখেছি এখানে অন দ্য স্ক্রিন, এই জায়গাটা আমি এক্সপ্লেন করতে পারলাম কিনা বলো? কোথায় কনফিউশনটা হলো? লাস্টের টাতে এই একজন কেউ মিউট করো নিজেকে, একটু স্ট্যাটিক মানে ওই হোয়াইট নয়েজ হয়ে গেল, ঠিক আছে? লাস্ট লাইনটা, হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইউ সেড, মানে আমার যা মনে হলো। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, তো লাস্ট লাইনটাতে। ওকে ওকে, সো জাস্ট সুইচ ইট, মিউট ইয়োরসেলফ। তো ব্যাপারটা কি বলতে চাইছি, যেমন আগের অঙ্কে আলোচনা করছিলাম, তো লেট আস ক্লিয়ার আপ দিস মেস যেটা আমরা লিখেছি। তো আমরা ডিটারমিন করে নিয়েছি যে আমাদের যে নেবারহুডটা নেব সেটা জিরোর কাছাকাছি একটা নেবারহুড নিয়ে নিচ্ছি। তো আমি স্ক্রিনে লিখেছি -1 থেকে 1 অব্দি, 0 বাদ দিয়ে, সেটা নিতে পারো, সেটাই দ্যাট ইজ গুড ইনাফ। কিন্তু তোমার যদি কনফিডেন্স না হয়, যেটা আমি নিজেই ভাবলাম যে আমি এক্সপ্লেন করব কি করে, তো মানে সেটা আবার আমাকে আরো একটু কষতে হবে অঙ্ক, তো সেটা না করলে তুমি জাস্ট মাইনাস পাই, যে পাই ইজ 3.14 সামথিং সামথিং, রাইট? সো মাইনাস পাই থেকে একটু ছোট নাম্বার নিয়ে নাও, তাহলে -3.5টা মাথায় আসছে। -3.5 থেকে 3.5 এই ইন্টারভ্যালের দিকেই আমি তাকাচ্ছি। তাহলে এবারে আমি সেই ইন্টারভ্যালের মধ্যে জিরোর দিকে এগোচ্ছি। তো যখন আমি জিরোর দিকে এগোচ্ছি তখন এফএক্সটা কেমন ভাবে বিহেভ করছে এটা হচ্ছে প্রশ্ন। তবেই তো আমি লিমিটের কথাটা বলবো। তাহলে আমার এক্সটা যদি
-3.5 থেকে 3.5 এই জায়গায় আছে, ঠিক আছে, আর এক্সটা নন জিরো অবশ্যই করে। তাহলে হোয়াট ইজ cos 1/x এখানে, ঠিক আছে? এইটা তো বেসিক প্রশ্ন। তবে তো আমি ওই লিমিটিং কন্ডিশনটা ডিটারমিন করতে পারবো যে যখন এক্সটা জিরোর দিকে এগোচ্ছে তখন cos 1/x কোথায় যাচ্ছে। এটা ছিল প্রশ্ন। এই প্রশ্নেরই উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে প্রথমত ফাংশনটা কি কি মান নিচ্ছে সেটা জানতে হবে। তবে তো আমি আশা করতে পারি যে সেটা লিমিট কি হবে, তাই না? লিমিটটা পরের প্রশ্ন, আগে হচ্ছে যে ফাংশনটা কি কি মান নিচ্ছে। অনেকগুলো মান নিতে পারে, তার মধ্যে কোনো একটা মান তার লিমিটিং ভ্যালু বা ওই মানগুলোর কাছাকাছি পয়েন্ট একটা লিমিটিং ভ্যালু হবে, তার বাইরে কিছু হতে পারে না, ঠিক আছে? তো সেই জন্যই আমার এই প্রশ্ন, যেটা এক্ষুনি পেন দিয়ে লিখলাম, সেটা হচ্ছে মাই নেক্সট কোয়েশ্চেন। এবারে কস ফাংশনের সম্বন্ধে আমার জানা আছে যে আমি কস অফ এনিথিং, এনি রিয়েল নাম্বার যদি নিই, তাহলে কস অফ দ্যাট রিয়েল নাম্বার ক্যান টেক ভ্যালুজ অনলি বিটুইন -1 and 1, রাইট? যাই রিয়েল নাম্বার নাও না কেন, ফর এনি y in R, cos y takes values between -1 and 1. সো এই 1/x যখন লিখছো তখন 1/x ও তো একটা রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, x ইজ নট জিরো। খেয়াল রাখো, যত x ছোট হবে 1/x তত বড় একটা নাম্বার হবে। ক্ষতি কি? যত বড় নাম্বারই হোক না কেন, যখন তার উপরে আমি কস ফাংশনটা লাগাচ্ছি তখন কিন্তু মানটা তোমার ফিক্সড হয়ে যাচ্ছে যে ওটা -1 থেকে 1 এর মধ্যেই নেবে মানটা। সো ইট ইজ বিং বাউন্ডেড বাই দিস টু নাম্বারস, এর বাইরে মানটা নিতে পারবে না। তাহলে যখন আমি এক্সটাকে এবার জিরোর দিকে নিয়ে যেতে শুরু করব, তখন cos 1/x কোথায় যাচ্ছে দেখতে গেলে আমার নাড়াচাড়াটা কিন্তু এই জায়গাতেই করতে বাধ্য আমি। কারণ 1 এর চেয়ে বেশি কিছু যদি হয় তাহলে সেটা আর 1 এর মধ্যে, আবার লেট আস ড্র আ লাইন, যে আমার 1 যদি এই পয়েন্টটা হয়, সরি, I wanted to draw a vertical thing, but let us see. So এইটা যদি আমার 1 পয়েন্ট হয়, 1 এর থেকে যদি একটা বড় নাম্বার নিয়ে নাও, আমার সবসময় এক্স লিখতে ইচ্ছে করে, লেট আস রাইট আ জেড, তাহলে সেই জেডটা আমার ড্র করতে সুবিধা হয়েছে বলে একটু বেশি দূরে লিখেছি, কিন্তু এটা 1 এর যত কাছাকাছি হোক না কেন, ওটা আর 1 এর মধ্যে তো একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে। সুতরাং আমি কি করতে পারি যে এটাকে সেপারেট করে দিতে পারি, জেড কে ঘিরে একটা ইন্টারভেল নিয়ে নিতে পারি যেটা 1 এর থেকে স্ট্রিক্টলি বড় তার মধ্যে যাবতীয় পয়েন্টগুলো। সুতরাং এফএক্সটা কখনোই এই জায়গায় গিয়ে ল্যান্ড করার কোনো চান্সই থাকবে না, কারণ আমার এফএক্সটা এই ক্ষেত্রে cos 1/x, আর cos 1/x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর চেয়ে বেশি কখনোই যেতেই পারবে না। সুতরাং আমার যখন আমি লিমিট কম্পিউটেশন করতে যাব, আমি 1 এর চেয়ে বড় পয়েন্টগুলোর দিকে তাকানোর আমার কোনো অর্থই হয় না, কখনোই যাবেই না ওই দিকে। যত কাছাকাছি পয়েন্টই নাও না কেন 1 এর, সেটা আর 1 এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, সেই জন্যই আমার ফাংশনের ভ্যালু গুলো 1 এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ইট ইজ নেভার গোয়িং টু গো ইনটু দ্যাট নেইবারহুড। So therefore, if the limit at all exists, ওটাকে একের চেয়ে ছোট বা সমান হতে হবেই। ঠিক একইভাবে আমি যদি -1 পয়েন্টটা ভাবি, তাহলে মাইনাস কস এর মানগুলো জাস্ট -1 থেকে 1 এই জায়গায় নিচ্ছি। তাহলে -1 থেকে ছোট যদি একটা নাম্বার নিই, তাহলে সেটাকে আমি সেপারেট করে দিতে পারছি ফ্রম দিস পোর্শন, এই যে লাইন সেগমেন্ট। কিভাবে সেপারেট করে দিতে পারছি? ওই যে পয়েন্ট যেটা -1 থেকে ছোট, সেটাকে ঘিরে আমি একটা জায়গা পেয়ে যাচ্ছি যার মধ্যে আমার যদি কোনো এক্স থাকে সবকটাই কিন্তু -1 এর থেকে ছোট হবে। সুতরাং কখনোই cos 1/x এর মান এই যে জায়গাটা করছি সেই জায়গাটাতে যাবে না, রাইট? এই জায়গাতে
cos 1 by x can never reach this portion. তাহলে এই যে পয়েন্টটা -1 থেকে ছোট নিয়েছিলাম, সেই পয়েন্টটা লিমিট আশা করতেই পারি না, কারণ যখন এক্সটা 0-র দিকে এগোচ্ছে এফএক্সটা কিন্তু জাস্ট এই জায়গায় -1 থেকে 1-এর মধ্যেই নাড়াচাড়া করছে, তাহলে তার বাইরে তো বেরোবেই না। তাহলে যখন বেরোবেই না, তাহলে হাউ ডু ইউ এক্সপেক্ট যে ওটার লিমিট হবে? ওটা হবে না লিমিট। তা সুতরাং আমার প্রবলেমটার মধ্যে আমি যেটা বুঝতে পারলাম, প্রথম জিনিস, যে আমার লিমিটটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1-এর মধ্যে থাকতে বাধ্য। এই জায়গাটা কি ক্লিয়ার হলো? লিমিটটা যদি অ্যাট অল এক্সিস্ট করতে হয়, লিমিট এক্সিস্ট করবে না, তাহলে সেটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1-এর মধ্যেই থাকতে বাধ্য। এই জায়গাটা আমি বলতে চাইছি। আচ্ছা, তোমরা একটু 5 মিনিট ভাবো, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। সো লেট আস স্টপ হিয়ার, আর তারপরে 5 মিনিট পরে আবার এখানে ফিরে আসবো। ঠিক আছে? ওকে, সো লেট মি জাস্ট স্টপ দ্য রেকর্ডিং। ঠিক আছে, একটু ভাবো এটা নিয়ে 2 মিনিট।